টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। 16 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বুকে আঘাত হানল ফাতা-1 মিসাইল। মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে লণ্ডভণ্ড হাইফা। ইসরায়েলের বন্দর নগরী ছাড়াও রাজধানী তেল আবিবও ইরানের হামলার শিকার। এ যেন আকাশেই পাঠানো এক নিঃশব্দ বার্তা। ইরানের সার্বভৌমত্ব আর অক্ষুণ্ণ নয় বলে কেউ ভাবার সাহস করলে তার পরিণাম হবে ভয়াবহ। এসবের মধ্যে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মোসাদের কার্যালয় গুঁড়িয়ে দিল ইরান। ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আকাশে গর্জে উঠল প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা ড্রোন MQ-9 রিপার ধ্বংস করে দিল ইরান। ঘটনাটি ঘটেছে ইরান ইরাক সীমান্তের দেহলোরান শহরের আকাশে। হামলা পাল্টা হামলায় মোড় ঘুরতে চলেছে ইরান ইসরায়েল সংঘাতের। ইরান বলছে তাদের ইতিহাসে ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হয়েছে 17 জুন রাতে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা ও দেশটির শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখলেন যে ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে সারা বিশ্বে হয়তো এবার পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হতে যাচ্ছে। এ নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবারে শক্তপোক্ত হয়ে মুখ খুলতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি এবং আগামীতে কি আসলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে যাচ্ছে এই দুটি দেশ? চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। 16 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যাতে অনেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে তেল আবিব সহ আশপাশের এলাকা। যদিও ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তবে এসবের মধ্যে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মোসাদের কার্যালয় গুঁড়িয়ে দিল ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত দেশটির সামরিক গোয়েন্দা কেন্দ্রে ও মোসাদের কার্যালয়ে একযোগে হামলা চালিয়েছে তেহরান। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। হামলা পাল্টা হামলায় মোড় ঘুরতে চলেছে ইরান ইসরায়েল সংঘাতের। ইরান বলছে তাদের ইতিহাসে ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হয়েছে 17 জুন রাতে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা ও দেশটির শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান বলেছে দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে 17 জুন তেল আবিবে মোসাদের কার্যালয়ে এ হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে IRGC বলেছে ইসরায়েলি সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলেও দাবি করেছে ইরানি এই বাহিনী। IRGCর বিবৃতিটি ইরানের রাষ্ট্রোত্ত টেলিভিশনে প্রচার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর ইসরায়েলি এসব গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আগুন জ্বলতেও দেখা যায়। এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উপকূলীয় শহর হানজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে। ইসরায়েলে সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয়। তবে অসমর্থিত সূত্রের বরাতে বলা হয়, ইসরায়েলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশেপাশে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেখানে মোসাদের কুখ্যাত 8200 ইউনিট, বাহাদ 15 ইন্টেলিজেন্স স্কুল সহ বেশ কয়েকটি সামরিক কলেজও অবস্থিত। এ যেন আকাশেই পাঠানো এক নিঃশব্দ বার্তা।
ইরানের সার্বভৌমত্ব আর অক্ষুণ্ণ নয় বলে কেউ ভাবার সাহস করলে তার পরিণাম হবে ভয়াবহ। ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আকাশে গর্জে উঠল প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা ড্রোন MQ-9 রিপার ধ্বংস করে দিল ইরান। ঘটনাটি ঘটেছে ইরান ইরাক সীমান্তের দেহলোরান শহরের আকাশে। ফার্স নিউজ এজেন্সি ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানায়, এই ড্রোনটি ইরানি আকাশ সীমা লঙ্ঘন করেছিল এবং তা মার্কিন সেনাবাহিনীর সম্পত্তি বলে ইলাম প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা দুনিয়ার দুশ্চিন্তা, কিন্তু বাস্তবতা হলো ইরান এই প্রযুক্তি নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করছে, কোনো আগ্রাসনের জন্য নয়। গ্রস্তি আরও জানান, ইসরায়েলের হামলায় ইস্পাহানের ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকেই ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড তৈরি হয়, যা সেন্ট্রিফিউজে সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে উত্তপ্ত যখন তেহরান, ঠিক তখনই ইরানের বুকে প্রবেশ করেছিল আমেরিকার এই ড্রোন, কিন্তু ইরান বসেনি। এই ড্রোন ভূপাতিত করার ঘটনা কেবল একটি সামরিক সাফল্যই নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। ইরান স্পষ্ট জানিয়ে দিল, যারাই তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে তাদের জবাব দেওয়া হবে আগ্রাসীভাবে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নাতানজের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে নাতানজের প্রধান ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজগুলো সম্ভবত ব্যাহত হতে পারে। ফোর্দোর পারমাণবিক প্ল্যান্ট, যা একটি পাহাড়ের নিচে অবস্থিত, সেখানে কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে, মধ্যপ্রাচ্য এক উত্তাল সময়ে প্রবেশ করেছে। একদিকে ইসরায়েলের বারবারের হামলা, অন্যদিকে আমেরিকার উস্কানিমূলক ড্রোন মিশন, সব মিলিয়ে ইরানের নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে। কিন্তু ইরান যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা কেবল প্রতিরক্ষা নয়, বরং প্রতিরোধেরও বার্তা বহন করছে। ইরান এখন যুদ্ধ নয়, শান্তির পক্ষে, কিন্তু সেই শান্তি যেন দুর্বলতার সমর্থক না হয়, এই বার্তাই হয়তো ড্রোন ধ্বংসের মধ্য দিয়ে বিশ্বকে জানান দিল তেহরান। ইসরায়েলের বুকে আঘাত আনল ফাতা-1 মিসাইল। মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে লন্ডভন্ড হাইফা। ইসরায়েলের বন্দরনগরী ছাড়াও রাজধানী তেল আবিবও ইরানের হামলার শিকার। و با توجه به دلایل گوناگون نظامی و غیر نظامی و ابعاد گوناگون به لحاظ استراتژیک امکان مقاومت و تاب‌آوری یک جنگ মোসাদের অপারেশন প্ল্যানিং সেন্টারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইডিএফ এর সামরিক স্থাপনা। ইতোমধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি। শিগগিরই ইসরায়েল পরাজয়ের মুখ দেখবে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। জবাবে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা গোলা ছুড়েছে ইসরায়েল। তেহরান, তাবরিজ ও ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের পাশাপাশি দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। হত্যা করা হয়েছে বিপ্লবী গার্ডের আরও এক জ্যেষ্ঠ কমান্ডার আলী সাদমানিকে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে সংঘাতের 5 দিন পর ইরানের পক্ষে মুখ খুলতে শুরু করেছে মুসলিম দেশগুলো। মিশরের নেতৃত্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ 21টি মুসলিম দেশ যৌথভাবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানও জানায় দেশগুলো। অন্যদিকে সংঘাত নিরসনে রাশিয়া মধ্যস্থতার উদ্যোগ নিলেও ইসরায়েল তা চাইছে না বলে জানিয়েছে ক্রেমলিন। להמשך ביצוע פשעי מלחמה וירי טילים לעבר אזרחי ישראל. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর নির্দেশনার পর তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলন সংক্ষিপ্ত করে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট জানান, সাময়িক অস্ত্রবিরতি নয়, সত্যিকার অর্থে সংঘাত বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি উত্তেজনা প্রশমনে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতকে তেহরানে পাঠানোর পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। But he hasn't got it right too often. But we're looking for better than a ceasefire. দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।